পান থেকে চুন খসলেই বন্ধ বাস চলাচল, যাত্রীদের দুর্ভোগ আর বিড়ম্বনার যেন অন্ত নেই। রাজশাহীর এই আন্তজেলা পরিবহন সংকটের নেপথ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সদ্য ঘোষিত কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের কারণে সোমবার আবারও বন্ধ করা হয়েছে সব রুটের বাস চলাচল। ঈদের আগে যা চরমে তুলেছে যাত্রী ভোগান্তি। নতুন কমিটির নেতারা বলছেন, দুর্ভোগ লাঘবে গাড়ি চালু রেখেই নির্বাচন দেয়া হবে। অন্য পক্ষের দাবি, সুষ্ঠু নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে সকাল থেকেই বন্ধ বাস চলাচল। রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ। উত্তপ্ত পরিস্থিতির পর সোমবার সকাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা। এখানে আইসা দেখি যে সব বন্ধ, কাউন্টার বা কোনো বাসই চলতেছে না। আসলে আমরা তো জানতাম না বাস বন্ধ। এখন ওই যে সব জিনিসপত্র নিয়ে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। সকালে শুনলাম যে লোকাল বাস বন্ধ, এখন দেখছি সব বাসই বন্ধ। সদ্য ঘোষিত কমিটির নেতাদের দাবি, ভোগান্তি না করে গাড়ি চলাচল সচল করতে হবে। আগামী 1.5 মাসের মধ্যেই নির্বাচন দেয়া হবে। আর ওরা নির্বাচন সময় এলে হবে, 1 মাস কি 1.5 মাসের ভিতরে নির্বাচন হবে, কিন্তু গাড়ি চালু করে নির্বাচন হবে, কিন্তু গাড়ি বন্ধ করে হয়তো আমরা গাড়ি চালানোর পক্ষে, আমরা গাড়ি চালাতে চাই। সাধারণ মানুষকে হয়রানি করার দরকার নেই, গাড়ি চলতে হবে। অপরপক্ষের দাবি, সাধারণ শ্রমিকদের মতামত না নিয়ে নতুন কমিটি করা হয়েছে। এই কমিটির অধীনে শ্রমিকরা বাস চালাতে চায় না। কেন্দ্রের মানছাড়া যে শ্রমিকদের কথা শুনে তো দেয়নি, এরা তো নিজেরা কয়েকজন মিলে কথা বলেছে, এটার জন্য হয়তো মানতেছে না। যেহেতু শ্রমিকের ফাংশন, তো এটা তো আমি সরাসরি ইনভলভ হতে পারছি না। ততপরে গাড়ি ঘোড়ার ব্যাপার যেহেতু আমি বলতেছে যে মন্ত্রী মহোদয়, এমপি সাহেব সবাইকে বলা হলো যে ওরা যদি ওই কমিটিটা যদি ওরা মানতেছে না, শ্রমিক সাধারণ শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাম্প্রতিক সময়ে হুটহাট বাস চলাচল বন্ধের ঘটনায় অতিষ্ঠ যাত্রীরা। এবার ঈদের আগে বাস বন্ধ হওয়ায় দুর্ভোগ সীমা ছাড়িয়েছে। আমার বাড়ি সিং, এখান থেকে ট্রেনেরও সরাসরি কোনো সংযোগ নাই, ঝামেলায় পড়তেছে আর কি সরমুট। এর আগে গত 21 এপ্রিল বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ করা হয়। পরদিন 22 এপ্রিল জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসে ভাঙচুর করে দেয়া হয় তালা। 23 এপ্রিল বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তালা ভেঙে পুনরায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস খুলে দেয়া হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।